আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 119 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া ওজন পরিমাপ অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? সাধারণত শহরের বাইরে বিভিন্ন জেলায় মালামাল আনা নেওয়ার জন্য যে ট্রাকগুলো আমরা দেখতে পাই, সেই ট্রাকের গায়ে লেখা থাকে সমগ্র বাংলাদেশ 5 টন। আমরা ছোটকালে অনেক সময় যখন দেখতাম এই ট্রাকগুলোর গায়ে লেখা সমগ্র বাংলাদেশ 5 টন, তখন মনে করতাম যে বাংলাদেশের ওজন বোধহয় 5 টন। আসলে তা না, এটা দিয়ে বোঝানো হয়েছে যে ট্রাকটি সমগ্র বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের সকল জেলায় 5 টন পরিমাণ দ্রব্য পরিবহন করতে পারবে। রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমরা মেট্রিক টন, কুইন্টাল এ ধরনের একক ব্যবহার করি। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। সুতরাং 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে সহজ হবে। যেহেতু 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, ট্রাকটি পরিবহন করে 5 টন, অতএব ট্রাকটির ধারণ ক্ষমতা 5000 কেজি বা 5 মেট্রিক টন। 1 নম্বরে অঙ্ক দেওয়া আছে, খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই। 1-এর 1 1.5 কেজি 1600 গ্রাম থেকে বড় না ছোট? আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে 1.5 কেজিকে যদি 1000 দিয়ে গুণ দিই তাহলে হলো 1500 গ্রাম। 1500 1600 চেয়ে ছোট, তাই আমরা ছোট চিহ্নটি বসাই। 2 নম্বরে 3900 কেজি 35 কুইন্টাল থেকে বড় না ছোট? আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম বা 100 কেজি। এখানে দেওয়া আছে 3900 কেজি, কেজিকে কুইন্টাল করতে হলে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাই আমরা 3900-কে 100 দিয়ে ভাগ দিই। 39 কুইন্টাল। 39 35-এর চেয়ে বড়, তাই আমরা বড় চিহ্ন বসাই। 3 নম্বরে 5 কুইন্টাল 450 কেজি থেকে বড় না ছোট? কুইন্টালকে কেজিতে রূপান্তর করতে হলে 100 দিয়ে গুণ দিতে হয়, তাই আমরা 5-কে 100 দিয়ে গুণ দিই। 500 কেজি। 500 কেজি 450 কেজির চেয়ে বড়, তাই আমরা বড় চিহ্ন বসালাম। 4 নম্বর 12,000 কেজি 10.5 মেট্রিক টনের চেয়ে বড় না ছোট? আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কেজিকে মেট্রিক টনে রূপান্তর করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাই আমরা 12,000-কে 1000 দিয়ে ভাগ দিলাম। ভাগফল হলো 12 মেট্রিক টন। 12 মেট্রিক টন 10.5 মেট্রিক টনের চেয়ে বড়, তাই আমরা বড় চিহ্ন বসালাম। 1 নম্বরে দেওয়া আছে, হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। 1-এর 1 3780 গ্রাম যোগ 2310 গ্রাম সমান কত কেজি? 3780 গ্রাম এবং 2310 গ্রাম যোগ করি, যোগ করলে হয় 6090 গ্রাম। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। 6090 গ্রামকে কেজিতে প্রকাশ করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। ভাগফল হলো 6.09 কেজি। আমরা খালি ঘরে বসাতে পারি 6.09 কেজি। 2 নম্বর 18 কেজি 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম সমান কত হেক্টোগ্রাম? 18 কেজি আর 12 কেজি যোগ করলে হয় 30 কেজি। 400 গ্রাম আর 600 গ্রাম যোগ করলে হয় 1000 গ্রাম। 1000 গ্রাম মানে 1 কেজি, তাহলে হলো 31 কেজি। আমরা জানি 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, তাই 31-কে 10 দিয়ে গুণ দিতে হবে। খালি করে লিখি 310 হেক্টোগ্রাম। 3 নম্বর 3 কেজি 200 গ্রাম বিয়োগ 1 কেজি 300 গ্রাম সমান কত সেন্টিগ্রাম? এই অঙ্কে
কেজিগুলোকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে 3 কেজি 200 গ্রাম সমান 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 3 কেজি সমান 3000 গ্রাম আর হলো 200 গ্রাম। তাহলে হলো 3200 গ্রাম বিয়োগ 1 কেজি 300 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম আর 300 গ্রামে যোগ করলে হয় 1300 গ্রাম। বিয়োগ দিলাম 1300 গ্রাম, থাকে 1900 গ্রাম। আমরা জানি 100 সেন্টিগ্রাম সমান 1 গ্রাম। গ্রামকে সেন্টিগ্রামে প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ দিতে হবে, তাই 1900-কে 100 দিয়ে গুণ দিলাম। গুণফল হলো 1,90,000 সেন্টিগ্রাম। খালি করে লিখি 1,90,000 সেন্টিগ্রাম। 4 নাম্বার 9 কেজি বিয়োগ 1300 গ্রাম, খালি করে লিখতে হবে ডেসিগ্রাম হিসাবে। 9 কেজিকে গ্রামে প্রকাশ করি। 1000 গ্রাম সমান 1 কেজি, তাহলে হলো এখানে 9000 গ্রাম। 9000 থেকে 1300 বিয়োগ দিলে থাকে হলো 7700 গ্রাম। আমরা জানি 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম। গ্রামকে ডেসিগ্রামে প্রকাশ করতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। গুণফল হলো 77,000 ডেসিগ্রাম। খালি করে লিখি 77,000 ডেসিগ্রাম। 2 নম্বর অঙ্ক, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান? অঙ্কটি সমাধানের জন্য এখানে খালি ঘর দেওয়া আছে, আমরা সংখ্যাগুলো বসিয়ে অঙ্কটি সমাধান করব। 1.5 মেট্রিক টনকে আমরা কেজিতে রূপান্তর করব। আমরা জানি 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। তাহলে 1.5 মেট্রিক টনকে 1000 দিয়ে গুণ দিই। মেট্রিক টন এখন কেজিতে রূপান্তর হলো, গুণফল হলো 1500 কেজি। এখন এই 1500 কেজিকে 30 কেজি দিয়ে ভাগ দিব, তাহলে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় হবে। আমরা লিখি 1500 কেজি ভাগ 30 কেজি, ভাগফল হলো 50। তাহলে শিক্ষার্থীর সংখ্যা হলো 50 জন। উত্তর, 50 জন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান। বন্ধুরা, আমরা এতক্ষণ 119 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে আয়তন পরিমাপ বিষয়ক অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।